বাজারের অবস্থায় যে মেঘ আইলে পেক কাদার লেগে মানুষ বাজার আইয়ে না, বেচা কেনা করতে না। আমরা বাজারে মাছ বেচতে পারি না, বাজারের সামনে আরও মানে পেক কাদা। আমরা একটা ভালো একটা ব্যবস্থা চাই, দিন হইলে আমরা ভালোই। দেন ভাই, এই যে বাজারে মানুষ ধান বেচতে ধান ফরি এখন ধান গাছ হয়ে গেছে, কিন্তু আমাদের এই বাজার মানুষ এখন ধানটা নিয়ে আসতে পারে না। আমরা এখন মনে হলেন যে এই খুব আছে, মানুষ এই ধানটা নিয়ে আসতে পারে না, রাস্তা নাই। আমাদের এই ওই বর্তমান গরিপুর উপজেলার যে সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক ভাই, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনার যেন এই বাজারটা যেন অতি শীঘ্রই যেন আমাদের এই বাজারটা যেন মেরামত করে দেয়। বাজারও যে ফ্যাক কাদা, বাজার আওয়ার মতো, বাজার সদাই করার মতো এমন কোনো লাইন ঘাট নাই। আর ডুস্তুরি ফ্যাক, গাড়ি কুপি ওরে, আমরা চলাচল করতে পারি না। প্রিয় দর্শক শ্রোতা, জি নিউজের পক্ষ থেকে আজকে আমরা জনদুর্ভোগের কথা জানতে আমরা এখন আছি ময়মনসিংহের গৌরীপুর কলতাপাড়া বাজারে। আপনারা জানেন যে এই বাজারটিতে প্রতিদিন হাট বসে এবং সাপ্তাহিক 2 দিন হাট বসে। আজকে কিন্তু হাটবার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারটির যেটি মূল প্রবেশ যে দ্বার, যে রাস্তাটি দিয়ে প্রথম যে এই বাজারে ঢুকতে হয়, এই বাজারটির অবস্থা যে প্রধান সড়কটি একেবারে কাদায় কিন্তু ভর্তি, এবং এই বাজারের 2 পাশে যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু ব্যবসা করতে সমস্যা। এবং এখানে এই জায়গাটিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু তারা একটি বাজার, যেটি বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কিন্তু মানুষ কিন্তু এখানে বাজারে কিন্তু আসে, মানুষ বেচে কেনা করে। কিন্তু এই বর্ষায় যে কাদায় সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু মানুষের ব্যবসায় বেশ সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই জায়গাটি একেবারে ধান গাছ হয়ে গেছে এবং দীর্ঘদিন যাবৎ এই কাদায় কিন্তু ভরপুর এই কলতাপাড়া বাজার, এবং এখানে সাধারণ মানুষ কিন্তু ব্যবসা করতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে। এবং এখানে আজকে আমরা এই বাজারটি পরিষ্কার দায়িত্ব নিয়েছেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক। তার উদ্যোগে কিন্তু এখানে যারা এই অঞ্চলের যারা নেতাকর্মী আছে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী আছে, তারা আজকে এই বাজারটি কিন্তু পরিষ্কার করবে। এবং এখানে কিন্তু যে বর্ষায় পানি জমে, এই পানি জমাটি তারা পরিষ্কার করে, প্যাক কাদা পরিষ্কার করে এখানে বসার যে সাধারণ ব্যবসায়ী যারা বাজারে এসে তারা ব্যবসা করে, তাদেরকে কিন্তু ব্যবসা করার তার পরিবেশ সৃষ্টি করছে। এবং এখানে এলাকাবাসীর অনেকের দাবি যে এই হাট বাজারটি কিন্তু পানি নিষ্কাশনের খুবই সমস্যা, যার ধরুন এখানে ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নেই এই বাজারে। এবং অনেকেই তারা দাবি যে এই বাজারটিতে যেন ড্রেনের ব্যবস্থা করা হয়, যাতে এখানে বৃষ্টি হওয়ার পর বা এখানে যেন কাদা পানি জমে না থাকে। সেই জন্য বর্ষার পরে যদি এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা থাকে, তাহলে হয়তো বা এই পানি নিষ্কাশন হবে। এবং এখানে মানুষ যারা ব্যবসা করতে আসে, গ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা বিভিন্ন পণ্য নিয়ে এখানে এসে বিক্রি করেন, এবং যারা এখানে এসে তারা নিজস্ব পণ্য তারা এখানে কিনতে আসেন, তারাও কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে বা তারা ভালো একটা পরিবেশে তারা কিন্তু এখানে হাট বাজার করতে পারবে। তো আমরা এই বিষয়ে আজকে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। তারা আসলে এই পরিষ্কার দায়িত্বটা নিয়েছেন, এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা আজকে কথা বলবো আসলে যে এই বাজারটির অবস্থা কেমন এবং তাদের পরিকল্পনা কি। বাজারের সমস্যা খুব খারাপ। আমরা ব্যবসা বাণিজ্য করি, বাজার করতে হয় নাকি এই বাজারও আডুমানি বাজে, কোনো মানুষ ডুহে না বাজারও নাকি। যারা জরুর কোনো মাছের কোনো দরকার লাগে তারা লেংডি কাটছে বাজার আইয়ে, সবসময় আডুমানি লাগে থাকে এই বাজারে। আমরা যে ব্যবসা বাণিজ্য করি, খুব আমরা এই ব্যবসা বাণিজ্য আমরা খুব ক্ষতিকর, কার লাগে মানুষ চাই না কার কাছে ব্যবসা আমাদের শেষ মুহূর্তে আমি কাঁচামালের ব্যবসা করি, আমরা ফালানি লাগে এগুলি। আমরা চাই যে এই বাজারটা আমাদের একটা ড্রেন দেয়া, এই বাজারটা সৌন্দর্য করে দেওয়া। যারা নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দ তারা উপরস্থ আছেন, তারা কাজ করাইয়া নাকি উপরে তো নান্য হারিয়া তারা বাজারে হাফেজ সাহেব আছে, হাফেজ সাহেবের নেতৃত্বে যাতে আমরা এই বাজারটা একটা ড্রেন হয়, আর এই বাজারটা যাতে আমরা একটা এই সৌন্দর্য হয়, যাতে আমরা ব্যবসা বাণিজ্য গরিব মানুষ আমরা খাইতে পারি। আজকে এই বাজারের যে ফ্যাক কাদা যে অবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্য করতে অনেক কষ্ট হয়, লোকজন আসতে পারে না, একজন দাঁড়াইতে পারে না, এই জন্য আমাদের খুব সমস্যা। এই সমস্যা এলাকার বিএনপি নেতৃবৃন্দ দেখিয়া এখন তারা উদ্যোগ নিছে, এই ফ্যাক কাদা সরাইতেছে তারা নিজস্ব লোকজন নিয়ে। আমার দাবি, ব্যবসায়ী হিসাবে দাবি, হাফেজ কাকে বলতেছি যে এই বাজারে স্থায়ী একটা ফ্যাক কাদা যাতে না হয়, একটা ড্রেনের সংস্কার করে দেখ, এটা আমাদের ব্যবসায়ী পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি। গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক সাহেব, তিনি তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন রাস্তা, অবহেলিত রাস্তাগুলা আমাদেরকে সাথে নিয়েই সংস্কার করেছেন।
এবং বিভিন্ন জায়গায় আমরা পরিত্যক্ত খালগুলো খনন করেছি। তারই পরিপ্রেক্ষিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাফেজ আজিজুল হক সাহেব কাজ করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কলতাপাড়া বাজারে এসেছি। কলতাপাড়া বাজারের ভিতরের যে মেইন রাস্তাটা, প্রধান রাস্তাটা, সেই রাস্তাটা সংস্কার করার জন্যে। এই রাস্তাটা অনেক কাদা, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উনি আমাদেরকে পাঠিয়েছে, উনি বিভিন্ন নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছে এই রাস্তাটা সুন্দর একটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বাজারে সুন্দর একটি ড্রেনের ব্যবস্থা করে দেবেন, আর যে ড্রেনের মাধ্যমে বাজারের সব পানি ড্রেনের মাধ্যমে চলে যাবে এবং রাস্তায় কোনো কাদা হবে না। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গৌরীপুর যে কলতাপাড়া বাজারটিতে যে প্রধান যে সড়কটি আজকে স্বেচ্ছাশ্রমে তারা বিএনপি নেতারা পরিষ্কার করছে। এবং এইমনভাবে যে যদি সকল ক্ষেত্রে বর্তমান বর্ষায় যে মানুষের বিভিন্ন ধরনের রাস্তা ঘাট এবং খাল বিল যে পানি নিষ্কাশন হয় না, সেটার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তা আমরা আজকে এই বাজারটি যে পরিবেশ উপযোগী বা এখানে ব্যবসার পরিবেশ উপযোগী করার জন্য যারা আজকে বিএনপি নেতৃবৃন্দ কাজ করছে, এবং আমি আশা করব প্রতিটি জায়গায় যেমন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যদি তারা নিজেরা একটু দৃষ্টি দেন, তাহলে হয়তো এই মানুষের জনদুর্ভোগ অনেকটাই কমে যাবে। দর্শক মণ্ডলী, এই ছিল আমার আজকে গৌরীপুর কলতাপাড়া বাজারের যে বাজারের অব্যবস্থাপনা বা বাজারের যে দুর্ভোগ সে সর্বশেষ খবর। আমি ফারুক আহমেদ, জি নিউজ, কলতাপাড়া বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।